রাজ্যপাল নিশ্চয়ই ভেবেচিন্তে একদিন দুধে আমলা, তিনি নিশ্চয়ই ভেবেচিন্তে এরকম সুপারিশ করেছেন নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে মন্ত্রীপদ যেহেতু এখন নির্বাচন চলছে, তাই হয়তো নির্বাচন কমিশনের কাছে তিনি সেই সুপারিশ করেছেন। কিন্তু কোনো মন্ত্রীর মন্ত্রীপদ যদি খারিজ করতে হয়, মন্ত্রীপদ থেকে তাকে সরানোর অধিকার সাংবিধানিকভাবে শেষ পর্যন্ত রাজ্যপালেরই। একজন দুধে আমলা হিসেবে তিনি সেদিকেও নিশ্চয়ই তার মনোযোগ রেখেছেন বলেই আমাদের বিশ্বাস। মন্ত্রিত্ব থেকে সরানোর সুপারিশ রাজ্যপালের, ফের একবার রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে চলে এলো। দেখো, রাজ্যপাল সংঘাতে সম্ভবত সবচেয়ে বেনজির সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল বা আচার্য বলাই যেতে পারে। কারণ হচ্ছে গত রবিবার মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, সেখানে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সম্মেলন ছিল এবং সেই সম্মেলনে ওয়েবকুপার সভাপতি হিসেবে ব্রাত্য বসু উপস্থিত ছিলেন এবং সেখানে কার্যত ভোট প্রচার ছিল। কারণ দুজন তৃণমূলের প্রার্থী, মালদার 2 লোকসভা নির্বাচনের তৃণমূলের প্রার্থী তারা উপস্থিত ছিলেন, সেখানকার অধ্যাপক সংগঠন উপস্থিত ছিলেন এবং সেখানে সেই ভোট প্রচার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই হয়েছিল এবং সেই প্রসঙ্গেই একটা বিতর্কের সূত্রপাত, যার পরিণাম সেখানকার বিশ্ববিদ্যালয়ের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেন রাজ্যপাল এবং তাৎপর্যপূর্ণভাবে সেখান থেকেই সংঘাত পর্ব শুরু। যে রাজ্যপাল উপাচার্যকে সরিয়ে দিলেন, সেই উপাচার্যকেই কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর কাজ চালিয়ে যেতে বলল এবং সেই উপাচার্য কাজ চালিয়ে যেতেও লাগলেন এবং রাজভবন থেকে বলা হলো রাজ্য সরকার যেটা করছে সেটা অগণতান্ত্রিক, রাজ্য সরকার যেটা করছে সেটা বেআইনি। রাজ্য সরকার পাল্টা বলল যে তারা যেটা করছে সেটা ঠিক, রাজ্যপাল যেটা করছে বা রাজভবন যেটা করছে সেটা হচ্ছে বেআইনি। তুমি জানো যে এই উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, এখনো পর্যন্ত তার রায় হয়নি এবং সেখানে একাধিক পর্যবেক্ষণ প্রকাশ্যে এসছে এবং সেই সংঘাত পর্ব যেটা রাজ্যপাল সংঘাত ছিল, রাজভবন বিকাশ ভবনের সংঘাত ছিল, এমন জায়গায় মন্ডল যেখানে স্বয়ং রাজ্যপাল রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে ব্রাত্য বসুকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করলেন এবং এটা গভীর তাৎপর্যপূর্ণ। যদিও ব্রাত্য বসু গোটা বিষয়টা গুরুত্ব দিতে নারাজ, তার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপালের, মুখ্যমন্ত্রীর সঙ্গে না কথা বলে কি করে সরিয়ে দিতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও রাজভবন সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের মতো একটা স্বশাসিত প্রতিষ্ঠান, তার অন্দরে যেভাবে রাজনৈতিক চর্চা চলছে সেখানে নির্বাচন বিধিভঙ্গ হয়েছে এবং সেই নির্বাচন বিধিভঙ্গের পরিপ্রেক্ষিতে রাজভবনের এই সিদ্ধান্ত, রাজ্যপালের এই সুপারিশ। যদি এটা নিয়ে এখন বিতর্ক চলছে, কারণ এই প্রথম রাজ্যপাল একজন রাজ্যের মন্ত্রীকে এইভাবে বরখাস্তের সুপারিশ করছেন যেখানে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে এবং সেখানে নির্বাচন কমিশন মারফত এই বিধিভঙ্গ অভিযোগ কেন করা হচ্ছে না বা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্যপাল কি করে সিদ্ধান্ত নিচ্ছেন তারও প্রশ্ন উঠেছে। যদিও রাজভবন সূত্রে বারবার দাবি করা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে রাজনৈতিক চর্চা চলেছে, যেখানে রাজ্যের স্বয়ং শিক্ষামন্ত্রী উপস্থিত আছেন, নির্বাচন বিধি লাগু হয়েছে, তার মধ্যেও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই রাজনৈতিক চর্চা চলছে এবং এই বিতর্কের মধ্যেই নজিরবিহীন সিদ্ধান্ত রাজভবনের থেকে নেওয়া হয়েছে।